বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানওয়ালা, আমানু, যাদের ঈমান আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে। আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি কিনা? আমরা আল্লাহকে বিশ্বাস করি, তার উপর ঈমান এনেছি, দেখে না, না দেখে। আল্লাহ বলেন, ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো। আনফুসাকুম, তোমরা আগে তোমাদের নিজেদেরকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, অতঃপর তোমাদের আহাল তথা তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ, কেমন কথা! এত আদরের সহিত সুন্দর করে ডাক দিয়ে বললেন, ঈমানদারেরা, বিশ্বাসীরা। আল্লাহ গাইডলাইন দিচ্ছেন, ও আমার ঈমানদার নারী এবং পুরুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ বলতেছি, আদেশ করতেছি, কু আনফুসাকুম, কু আনফুসাকুম। এখানে সর্বপ্রথম যেই কথাটা, যেই আদেশটা, তা হলো তোমরা নিজেদেরকে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে নিজেকে রক্ষা করো, কারণ নিজে বাঁচলে আরেকজনকে রক্ষা করা যায় কিনা? নিজেই বাঁচলে আরেকজনকে রক্ষা করা যায় কিনা? আগে নিজেকে বাঁচতে হবে। ওয়া আহলিকুম নারা, তারপর তোমাদের আহাল তথা তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, তোমাদের আহালদেরকে বাঁচাও। যেই জাহান্নামের জ্বালানি হবে পাথর এবং মানুষ, পাথর এবং মানুষ, পাথর এবং মানুষ। পাথর, ওই জাহান্নামের জ্বালানি হবে পাথর। দুনিয়ার জ্বালানি হয় গাছ, বৃক্ষ, তরুলতা, কিন্তু জাহান্নামের জ্বালানি পাথর কেন? তার কারণ পাথর যদি জ্বালানো হয়, তার উত্তপ্ততা বেশি, তার লাস্টিং পাওয়ার বেশি, গরম হয় বেশি, তাপমাত্রা বেশি হয়। আর মানুষ হবে জ্বালানি, কেননা মানুষদেরকে আগুনের মধ্যে ফালানোর কারণে মানুষের রক্ত পুজ, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জাহান্নামী মানুষের জন্য, ক্ষুধা তাড়নার জন্য, ক্ষুধার তৃষ্ণা নিবারণের জন্য জাহান্নামীবাসীর রক্ত এবং পুজ তাদের খাবার হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ ঈমানদার বিশ্বাসীদেরকে ডাক দিয়ে বলেন, ওহে আমার ঈমানদার বিশ্বাসীরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। তাহলে বোঝা যায় এত সহজ নয় জাহান্নাম, ঠিক কিনা? আম্মা জান আয়েশা বলেন, আমার রাসূল এমন ওয়াক্তের কোনো নামাজ নাই কমপ্লিট করে তাআওয়াযা মিন আযাবিল কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ওয়াক্তের নামাজ নাই তিনি কমপ্লিট না করে জাহান্নামের আগুন থেকে আশ্রয় না চান। আম্মা জান আয়েশা বলেন, আমার রাসূল প্রত্যেকটা ওয়াক্ত নামাজ আদায় করার পর তিনি জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাইতেন, আল্লাহর কাছে পানা চাইতেন। আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে পানা চাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ জাহান্নামের আগুন থেকে পানা চাই, আয় আল্লাহ কবরের আযাব থেকে পানা চাই। জাহান্নাম, কবর আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আফসোসের বিষয় হলো আজকের ঈমানদারেরা
নারী এবং পুরুষেরা, দুনিয়ার মানুষ চায় না জাহান্নামে যাইতে, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নাম পছন্দ করে না, ডোন্ট লাইক। সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু আফসোসের বিষয় হলো আজকালকে জান্নাতে যেতে চায় সবাই, জাহান্নামে কেউ যেতে চায় না। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ আছে, আল্লাহর পক্ষ থেকে যে আদেশ আছে, আজকের মুমিন মুসলমানরা জান্নাতে যাওয়ার জন্য আদেশগুলো মানতে রাজি না, ঠিক কিনা? যেমন করে জান্নাতে যাইতে হলে আপনাকে সর্বপ্রথম ঈমানের পরে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে কিনা? জান্নাতে যাইতে হলে সর্বপ্রথম ঈমানের পরে আপনার উপর যেই বিষয়টা ফরজ তথা ফরজ আইন, তা হলো সালাত, সালাত, সালাত। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ সর্বপ্রথম ঈমানের পরেই আপনার উপর ফরজে আইন। বলেন তো এই ঠান্ডারে অতিক্রম করিয়া কয়জন ফজরের নামাজ মসজিদে যান? আমি যে বললাম জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলা করা দরকার ওই কাজগুলা করি না। অন্যদিকে জাহান্নামে যাইতে চাই না। জাহান্নাম কঠোর জায়গা, কঠিন জায়গা, শাস্তির জায়গা। ওই স্থানের মধ্যে আমরা যেতে চাই না, সবাই অপছন্দ করি। কোনো নারী যেতে চায় না, কোনো পুরুষ যেতে চায় না, কোনো যুবক যেতে চায় না, কোনো বৃদ্ধ যেতে চায় না। এটা থেকে মানুষ বাঁচতে চায়, কারণ সবাই জানে এটা আযাবের জায়গা, আযাবের জায়গা। কিন্তু দেখেন তো এই মুহূর্ত সময়, এই ঠিক এই মুহূর্তের সময় একটু খুঁজায়া দেখবা কত যুবক যুবতী কানের মধ্যে হেডফোন লাগাইয়া মুভির মধ্যে কানের মধ্যে আসে না না। কি বলেন, ওটাই জান্নাতে নেয় না জাহান্নামে নেয়? জুড়ে বলুন, জান্নাতে নেয় না জাহান্নামে নেয়? তাহলে জাহান্নামে যাইতে চায় না। জাহান্নামে যাওয়ার জন্য যে কাজগুলা, জাহান্নামে যাওয়ার জন্য যেই কাজগুলা আবশ্যক হয়ে যায়, আমাদের সমাজের মধ্যে এই কাজগুলা সয়লাভ হয়ে গেছে। মা সন্তানকে নিষেধ দেয় না, বাবা সন্তানকে নিষেধ দেয় না, সন্তানকে বাবা নিষেধ দেয় না, মেয়েকে মা নিষেধ দেয় না। কারণ পরিবারের সবাই সমান। মায়ে জি, বাপে বেটা একসাথে বসে বসে টিকটক, নাটক, কৌতুক, মুভি আছে না না? আজকের এই মাহফিল ফাঁকা, বহু মানুষের কানের মধ্যে আওয়াজ চলে যাচ্ছে, কিন্তু তারপরে জানে ওখানে গেলে সব হয়, ওখানে গেলে দিনের কিছু কথাবার্তা শোনা যায়। মাহফিলের মধ্যে বসলে অন্তর নরম হয়, আল্লাহর কথা স্মরণ হয়। আর আল্লাহর কথা স্মরণ হয়ে মানুষ তাকে নিজেকে পরিবর্তন করতে পারে। যে বাহিরে বসে আছে সেও জানে, যে বাজারে আছে সেও জানে, যে লেফের তলে শুয়ে শুয়ে আছে সেও জানে। জানে ওটা ভালো কাজ, ওখানে গেলে সব হয়, তারপরেও আসতে চায় না। কিন্তু পাশে যদি কোনো কনসার্ট হয়, পাশে যদি কোনো গান বাজনার অনুষ্ঠান হয়, দরকার পড়লে টিকিট দিয়া ক্রয় করেও জাহান্নামের টিকিট ক্রয় করে ওই অনুষ্ঠানে যায় কিনা? এখানে দাওয়াত দেওয়া লাগে না, এখানে কোনো ঝামেলাও নাই, এখানে কোনো ফিতনাও নাই। অমুক সাহেব তমুক সাহেব রে হো, ইতাও লাগে না। কিন্তু বালা কোনো ইন্তজাম করার যাওকা দেখবা অমুক সাহেব তমুক সাহেব এন তেরা হয়ে গেছন, হেন বেখা হয়ে গেছন, এন রে মাত জানি লাগে, হেন রে হন লাগে, হইতে হইতে এমনি শেষ। বালা কোনো খাজো যাইবা দেখবা অভাব নাই, খালি ফিতনা, খালি ফিতনা, থেরা বেখা আছে না নাই? কিন্তু ওখানে কোনটা নাই, দেখা যায় সবে সাপোর্ট দেয়। তাহলে জান্নাতে যাইতে গেলে ওই কাজগুলা করা দরকার, করে না। যুবক করে না, নারী করে না, বৃদ্ধ করে না, এর থেকে ফিরে থাকে। জান্নাতে যাইতে হলে এই কঠিন ঠান্ডাকে অতিক্রম করে ওযু বানাইতে হয়। মুয়াজ্জিন 5 ওয়াক্ত আজান দিতে দিতে পেরেশান, কিন্তু মসজিদ মুখী হয় না, আসে না না, মসজিদে যায় না। তারে যদি জিজ্ঞাসা করুন যে তুমি জান্নাত না জাহান্নামও যাইতা, দেখবা এই তো কিতা হস, আমি মুসলমান, আমি জান্নাতও যাইতাম, তো জাহান্নামের কথা হস কিতা, ঠিক কিনা?
আসলে তো বাস্তব, জান্নাত আল্লাহ মুমিন মুসলমানদের জন্য বানিয়েছেন, সুবহানাল্লাহ। আর জাহান্নাম কাফিরুল কুফফার মুশরিকদের জন্য আল্লাহ বানিয়েছে। কিন্তু মুমিন মুসলমান তাদের খাসলতের কারণে জাহান্নামে যাবে। একদিন উঠবে ঠিক আছে, কিন্তু শাস্তি পেয়ে আংরা হয়ে জলে পুড়ে সরিষা পরিমাণ জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেলেও সে একদিন জান্নাতে যাবে। কিন্তু এর আগে শাস্তি চিনকে নিত। এটা কিন্তু অত সোজা নেই, এত সোজা না, এত সোজা না। বন্ধুগণ, বললাম এই জন্য এটা দৃষ্টান্ত। চাই না জাহান্নামে যেতে, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য যে কাজগুলো আবশ্যক একটাও ছাড়ে না। আর জান্নাতে যাইতে চায়, জান্নাতে যাইতে হলে নামাজ পড়া লাগে, নামাজে যায় না। জান্নাতে যাইতে হইলে নেক মজলিসে বসা লাগে, খানকায় যাওয়া লাগে, জিকিরে মাহফিলে বসা লাগে, কোরআন তেলাওয়াত করা লাগে, তাসবিহ তাহলিল করা লাগে, হালাল হারাম মানিয়া চলা লাগে। অতএব এইগুলা একটাও করে না, আছে না না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদার মুমিন নারী মুমিন পুরুষদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, ওহে আমার বিশ্বাসী বান্দারা। আল্লাহ কত সুন্দর করে ডাক দিয়েছেন, ও বিশ্বাসী বান্দারা। এত আদর করে ডাক দিয়েছেন, ও আমার বিশ্বাসী বান্দারা। তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে তোমরা জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এক নাম্বার আগে নিজেকে বাঁচাইতে হবে। ও দুনিয়ার বাবা, দুনিয়ার মা, ও যুবক ভাইরা, আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হইলে ঈমানের পরে আপনাকে নামাজ আদায় করতে হবে, হালাল হারাম জানিয়ে আপনাকে চলতে হবে। আল্লাহ যা আদেশ করেছেন তা আপনাকে মাথা নত করে মেনে নিতে হবে। আল্লাহ যা নিষেধ করেছেন তা আপনাকে মাথা নত করে মেনে নিতে হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আপনাকে যতটুক সম্ভব পরিপাটি একজন একনিষ্ঠ মুসলমান হিসাবে দেখতে চাই কি চাই না? একনিষ্ঠ মুসলমান আপনাকে হতে হবে। জান্নাতে যাইতে হলে ওই জান্নাতি কাজগুলা করা দরকার, আছে না নাই? এই কাজগুলা যখন করবেন তখন আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। এই কাজগুলো আপনাকে করতে হবে। প্রথম যেই গুরুত্বের সহিত যেই বিষয়টা, ওটা হলো নামাজ, নামাজ, নামাজ। আজকের পুরুষ সমাজ, নারী সমাজ, মুসলমানদের এই গড়ে ফ্যামিলিতে আপনি একটু খুঁজাইবেন, দেখবেন গড়ের কয়টা মানুষ নামাজ পড়ে। বুড়া বাবা আছে, বুড়া শ্বশুর আছে, ও ঘুরে রেডি করিয়া মসজিদে পাঠাইব, কিন্তু গরু জোয়ান জনিতে আসুন একটাও নামাজ পড়ে না, আছে না নাই? এখন বুড়া মানুষ কিতা করতা, তাই না ডেট এক্সপায়ার, আপনারা রাগ করানি। আল্লাহ কইরা, আল্লাহ কইরা, আল্লাহ কইরা যে কিয়ামতের ময়দানে পাঁচটা বিষয়ে জবাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষ কিয়ামতের ময়দান থেকে কোনো বনিয়াদম তাদের কদম নাড়াতে হবে পারবে না। মিন উমরিহি ফিমা আফনা। এক নাম্বার প্রশ্ন হলো, আপনার জীবন কোন রাস্তায় ব্যয় করেছো? আল্লাহ যে একটা জীবন আপনাকে দিয়েছেন, আপনি তো ভাবতেছেন এই জীবন খেল তামাশার লাগে, আপনি ভাবতেছেন এই জীবন বড় হোক বিয়া করো ফুরুত্তা জন্মাও এর লাগে, আপনি ভাবতেছেন এই জীবন শুধু টাকা ইনকাম করো এই জন্য, কিন্তু না না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি হায়াত এবং মউত সৃষ্টি করেছেন, যিনি আপনাকে হায়াত দিয়েছেন মানে জীবন আপনাকে দান করেছেন, লিয়াবলুয়াকুম এই জন্য আল্লাহ দিয়েছেন, মৃত্যুও দিবেন। কেননা সামান্য একটু সময় দিয়া আল্লাহ ও দুনিয়ার নারী সমাজ ও দুনিয়ার পুরুষ সমাজ সামান্য যেই সময়টা নির্ধারণ করে দিয়েছেন খেল তামাশার জন্য না রে, শুধু বিবাহ করলা সন্তান জন্ম দিলা এই জন্য না রে, হালাল হারাম জানলা না মনে যেমনে চাই এমনি চললা এই জন্য না, নামাজ পড়লা না 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 এই জন্য না, বড় বড় অঙ্কের টাকা ইনকাম করলা শুধু এই জন্য না রে। আল্লাহ এই সামান্য সময় দিয়েছেন পরীক্ষার জীবন, এই সময়টা পরীক্ষার সময়, এই হায়াতটা পরীক্ষার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ
সামান্য সময় দিয়ে দিয়েছেন, দেখতে চান তোমরা কারা আল্লাহর জন্য পাগল, তোমরা কারা আল্লাহওয়ালা, তোমরা কারা শয়তানওয়ালা। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ দেখতে চান আমলের দিকে কারা উত্তম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন আরবী ব্যক্তি এসে প্রশ্ন করলো, আইয়ু শাইইন খায়রুন নাস, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, মানুষের মধ্যে কে সবচেয়ে উত্তম ব্যক্তি, কে সবচেয়ে উত্তম মানুষ? আমার রাসূল জবাব দিলেন, ক্বালা মান তালা উমরুহু ফাহাসুনা আমালু। আল্লাহর রাসূল জবাব দিলেন, যে মানুষ লম্বা হায়াত পেয়েছে, লম্বা সময় পেয়েছে আর নেক আমল করেছে, ওই মানুষটা উত্তম। আল্লাহ তাকে অনুগ্রহ করেছেন, লম্বা হায়াত দিয়েছেন, লম্বা হায়াত দেওয়ার পরেও লম্বা হায়াতটুকু সে আমলের মধ্যে কাটিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আবার প্রশ্ন করা হলো, মিন আইয়ু শাইইন শার, মানুষদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা মান তালা উমরুহু ফাসাআ আমালু। আল্লাহর রাসূল জবাব দিলেন, যেই ব্যক্তি লম্বা সময় পেয়েছে কিন্তু বদ আমলে তার জীবন ভরপুর হয়ে গেছে। বদ আমল, লম্বা সময় পেয়েছে কিন্তু তার জীবনটা বৃথা, তার জীবনটা বৃথা। কুকুরের জিন্দেগি, মানুষ হয়ে তার আমল করার কথা, মালিককে চিনার কথা, কিন্তু একটা কুকুরেও চিনল কিন্তু মানুষ হয়ে তার জীবনটা কাজে লাগাইল না, ওই ব্যক্তি নিকৃষ্ট। সহিহ হাদিস। কিয়ামতের ময়দানে ওই জীবনের কথা হিসাব সর্বপ্রথম দেওয়া লাগবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যে বৃদ্ধ হয়েছো, বৃদ্ধ হয়ে কেমন ইবাদত করেছো, এই কৈফিয়ত আল্লাহ চাইবে না। বুড়া অবস্থায় নামাজ পড়লা কিনা, রোজা রাখলা কিনা, হজ করলা কিনা, বুড়া অবস্থায় কি করেছো, এটার কৈফিয়ত না। আসরের ময়দানে ওয়াং শাবাবিহি ফিমা আবলা, আল্লাহ জিজ্ঞাসা করবেন যৌবন অবস্থায় কি করেছো। তোমাকে দে শক্তিশালী একটা সময় তোমার ছিল, মনে যা চায় তাই তুমি করতে পারতা, মনে যদি চায় ভালো কাজ করতে পারতা, মনে যদি চায় মন্দ কাজ করতে পারতা। এমন যৌবন সময় তোমাকে আল্লাহ দান করেছিলেন, ওই যৌবন সময়ে তুমি কি করেছো? আল্লাহর রাস্তায় কাটিয়েছো নাকি শয়তানের রাস্তায় কাটিয়েছো? ভালো আমল করেছো নাকি মন্দ আমল করেছো? আজকে কিয়ামতের ময়দানে জবাব দিয়ে যা। তাহলে কোন বয়সের হিসাব নেবেন? যৌবনকালের। কোন বয়সের? এখন আপনারা হইতে পারেন তাইলে আমরা বুড়ো হয়ে কিতা দোষ করলাম নি, বলে না না, আপনিও একদিন যুবক আসলা, ঠিক কিনা? আপনি একদিন যুবক ছিলেন। বহু বৃদ্ধ মানুষ দেখেছি যুবক অবস্থায় যত চুরি করছি, যত ডাকাতি করছি, কত বদমাশি করছি, কত যাত্রা গানও গেছি, এবলার ফারি না মসজিদ হয়েছি, কারণ এবলার তো ফারতা নাই, ডেট এক্সপায়ার, ডেট এক্সপায়ার এবলা চাইলেও পারতা নাই। এর লাগি এই সময়ের কৈফিয়ত আল্লাহ চাইতা নাই, কারণ এই সময় তুমি চাইলে অনেক সময় পবিত্র থাকতে পারতা না, ঠিক কিনা? অনেক সময় তোমার চামড়া কুচোয়ার কারণে পেশাব শরীরে পড়ে যাব, কাপড়ে পেশাব পড়ে যাব, বিভিন্ন রোগে আক্রান্ত করব, চাইলে অনেক সময় ফাঁক থাকা সম্ভব হইতো না। এটা হইলে এক্সপায়ার। চাকরি জীবন যতদিন ছিল অতদিন ওই এর ভাবে রিটায়ার্ড, এটা হইলে রিটায়ার্ড প্লাস পয়েন্ট। এর লাগে খরতা না ইকান না, ইকান করলে আপনার ওখানে লোকে সংযুক্ত হইব। কিন্তু মূল্যবান সময় হলো যুবক অবস্থায় কি করেছো, ওই সময়ের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। ওই সময় কি করেছো? কারণ এই সময় তো শক্তি আছিল গাত, যা ইচ্ছা তাই করতে পারছো, সম্ভব হয়েছে, কিন্তু এখন তো ফারতায় নাই। এর লাগি গে উষ্টাগাই ওখানে পড়ায়। যুবক বয়সের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য রে বন্ধু, এই কৈফিয়ত আল্লাহর কাছে দেওয়া লাগবে। জীবনটা কোন রাস্তায় তুমি বে করেছো, জবাব দিয়ে যাও। আল্লাহর রাসূল বলেছেন, বনি আদম যতক্ষণ পর্যন্ত না হাসরের ময়দানে এই 5টা প্রশ্নের জবাব দিবে, তারা
কখনো হাসরের ময়দান থেকে কদম নাড়াতে পারবে না। এই জন্য আল্লাহর কথা হলো সর্বপ্রথম নিজেকে বাঁচাও, সর্বপ্রথম আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যখন তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবা, যখন তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবা, তখন আপনি নিজেই অন্যজনকে রক্ষা করার চেষ্টা করা যায় কি না? প্রথম হলো আপনি নিজে বাঁচুন, নিজে আগে নিজেকে রক্ষা করুন। তাহলে নিজেকে রক্ষা করতে হলে আমলের দরকার আছে না নাই? হালাল জানিয়া চলার দরকার আছে না নাই? হারাম জানিয়া চলার দরকার আছে না নাই? কারণ এই সময়ের মালিক হলেন আল্লাহ। আল্লাহ রসুল বলেন, অমর উম্মতি মিং সিত্তিনা সানা ওয়া ইলা সাবঈনা সানা। রাসূলুল্লাহ বলেন, আমার উম্মতের হায়াত আল্লাহ 60 থেকে 70 বছরের ভিতরে দিয়েছেন। দেখবেন কিছু মানুষ, বেশি নয় সামান্য কিছু মানুষ 70 ক্রস করে। বর্তমান সময়ে 40 ওভার হয় না, 50 ওভার হয় না, এর আগে স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় কিনা? এই যে এরা মুরব্বীরা যারা আছেন দেখরা, এরার বয়স আমরা পাইনি, বোঝা যায় না। কারণ আমরা তো সারা মোবাইলের তুলে যাবো, আমরা সারাটা সময় বেথা যা অযথা চলে যাচ্ছে। যুবক হঠাৎ দেখো স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায়, কোনো অসুখ নাই, হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায়। এমন ঘটনা আছে না নাই? কম না বেশি? খুবই বেশি। বর্তমান সময়ে একটু ফলো করলাম, বর্তমান সময়ে 50-এর গড়ের ভিতরে বেশিরভাগ মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, 50-এর ভিতরে। তাহলে রে বন্ধু, আর কতদিন কখন তুমি তাওবা করবা, কখন তুমি ফিরে আসবা? একটু তা হিসাব মিলাও। আল্লাহ আমাকে 60 বছরের সময় দিলেন বা 50 বছরের সময় দিলেন। আজকে যদি আপনার 30 বছর হয়ে গেল, নিশ্চিত যদি 60 আল্লাহ নির্ধারণ করে দেন, আর মাত্র 30। রাত পাইলেই দিন চলে যায়, রাত পাইলেই সপ্তাহ চলে যায়। আমার রসুল বলেছেন, তিরমিজি শরীফের বর্ণনা, আখিরি জামানার সময় তাদের বছর যাইবে মাসের মতন, মাস যাইবে সপ্তাহের মতন, সপ্তাহ যাইবে দিনের মতন, দিন যাইবে ঘন্টার মতন, ঘন্টা যাইবে যেইভাবে আগুনের মধ্যে লাকড়ি দেওয়া মাত্র আগুন লাকড়িকে খেয়ে ফেলে, এইভাবে মানুষের জীবন থেকে সময়টা অতিবাহিত হয়ে যাবে। আসলে বাস্তব দিন কেমনে চলে যায়, বছর কেমনে চলে যায়, কারা 30 বছর হয়ে যায়, 40 বছর হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমরের কাঁধের মধ্যে হাত দিয়ে বললেন, ওরে ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ও ইবনে ওমর, তুমি দুনিয়ার মধ্যে এমন অবস্থায় নিজেকে পরিচালনা করো, দুনিয়ার মধ্যে এমন ভাবে চলো রে যেমন করে তুমি একজন পথিক, তুমি একজন মুসাফির। দুনিয়া কিন্তু মুসাফির, দুনিয়া হলো পথিক। কারণ এই দুনিয়ায় কেউ থাকে না, 2 দিন কম বেশ আসে চলে যায়, কিয়ামত পর্যন্ত আসবে চলে যাবে। এইভাবে আপনি চলে যাবেন, আপনার সন্তান চলে যাবে, আপনার সন্তানের সন্তান চলে যাবে, কেউ থাকবে না। কিন্তু থাকবে আমল, থাকবে শুধু ওই বিষয়টা যে ঈমান এবং আমল আপনাকে কবরের আযাব জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে চাই কি চাই না? তারপরে ওয়া আহলিকুম নারা, দ্বিতীয় শব্দতে আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ও ঈমানদার নারীগণ, ও ঈমানদার পুরুষেরা, তোমরা যারা বিশ্বাসী, তোমরা যারা ঈমানওয়ালা, তোমরা আল্লাহকে দেখো নাই, না দেখে আল্লাহকে বিশ্বাস করেছো, তোমাদের ওই রব, তোমাদের ওই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন, আহলিকুম নারা, তোমরা তোমাদের আহাল থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আহাল মানে কারা? আহাল কারা? আমার মা, আমার বাবা, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী পুত্র বিবি বাচ্চা, আমার গোটা ফ্যামিলি হলো আমার আহাল। এদেরকে বাঁচাও। এখন আমরা মনে মনে কই দৌড়, তার টাইম আছে না, মুইও যাই জাহান্নামে, তোরাও যা আমার লোকে জাহান্নামে। তো
তা জান্নাত উন্নত যাওয়ার দরকার নাই। তার কারণ সমাজটা যেইভাবে চলে, হালাল হারাম কোনো আইস বিচ নাই, মনে যেমনে চায় এমনিই চলে, মনেই যেমনে চায় সময়ের অতিবাহিত করে। মা মেয়ে কোনো ভেদাভেদ নাই, বাবা ছেলে কোনো ভেদাভেদ নাই, চাচা বাতিজা কোনো ভেদাভেদ নাই, যুবক মুরব্বী কোনো ভেদাভেদ নাই, যেমনে মনে চায় তেমনেই চলে। আল্লাহর জন্য, আল্লাহর জাহান্নামের জন্য কোনো ভয়ভীতি মানুষের নাই, ঠিক কিনা? একসাথে মা মেয়ে একসাথে মুভি দেখে। আচ্ছা কোনছেন মার মেয়ে দিন একসাথে মুভি দেখেন, একসাথে দেখেন, আপনারা হইতার মনে হইতে আনতে বেশি এটা না, এটা আমরা ছাত্রছাত্রী দিয়ে পড়া, এটা সব অবজার্ভ করা আমরা আছে, এটা সব আমরা জানি এটা কোন কোয়ালিটি। এই যে মার মেয়ে বাফে ফুতে চাচা বাতি যায়, কোনো ভেদাভেদ নাই, এখানে বইয়া টিভি দেখরা, এখানে বইয়া মুভি দেখরা, নাটক দেখরা, টিকটক কররা, ফুরিয়ে টিকটক করে মায় ভিডিও করে। নাউজুবিল্লাহ, আমার নিজের চোখে দেখায়, ওয়াল্লাহি এক যারাও মিথ্যা পেলাম না। কিতা টিকটক কম না বেশি? কিতা যুবক ভাই হল মাতো না, টিকটক কম না বেশি? আল্লাহ, ফেসবুক আমরা চালাইতে পারি না, তার যন্ত্রণা। আহারি, মেয়ে টিকটক করে ড্যান্স দেয়া নাচছে, মায় ভিডিও করে, শুনছেন ই মেয়ে কতটুক ভালো হইব? বেশি ভালো হইব মনে হয়, নাই না? আখতার দিন দেখবা উদা হয়ে গেছে। আজকের যেই বিষয়টা আমাদেরকে আক্রান্ত করেছে সবচাইতে বেশি, বাংলা নাটক আর টিকটক, ঠিক কিনা? সমাজটা ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে নারাজ হবেন না, কষ্ট আনবেন না, ওয়াজ ওটার নাম ওই খইয়া দেওয়া, দাঁড়াইয়া দেওয়া, সংশোধন করার জন্য বলা, এতে গুসা হয় না। আমি তো আর যাই মুগি, আমি ইমাম সাহেব নাই, আমার চাকরি দিলে এটা সম্ভব নিবা, সম্ভব নয়। বিশেষ করে বিদেশি ফ্যামিলির নারীরা, স্বামী বিদেশে কিতা করতো, সময় কাটে না, এবার দি বাদ ফুরিয়া ছাই, মোবাইলও আছে, এত কষ্ট করে টাকা অর্জন করে মাথার ঘাম ফাতায় ফেলে, কিন্তু তার খবর নাই। চিন্তা করে মাস পুরার আগেই টাকার কথা বলে, আর বেটার সন্তান তো গেছে মানুষ বানানির লগে কোনো খবর নাই, আছে না? না, ওয়াইফাই আছে বড়, আর কিতা, আর কোনটা লাগেনি। নাটক মুভি তা করে রারি বেটায় যদি কল দেয় কোনো দরকার, ইতাও টাইমও দেবার টাইম নাই, আন্তাজি অজুহাত একটা কইয়া, কারণ ওই দিয়ে উবাই দিয়ে যার গে সিরিয়াল, ওর তো মেয়েরে লইয়া সন্তানরে লইয়া দেখে। তখন ই বেটা দিন এত দূর দেশে গেল তার সন্তানরে মানুষ বানানির লাগি, লেখাপড়া শিক্ষা দেওয়ার লাগি, তারার শান্তির লাগি। বুঝেন তো তার লাভ হইল না লস হইল? লাভ না লস? টেকা তো একটা মেতরও টেকা খামার, এত দূর দেশে গেছে বেটা, তো তোমার বালা খাবানোর জন্য, বালা ফোরানোর জন্য এত কষ্ট, কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। অ্যাভেলেবেল ফ্যামিলি, সমাজের 80% ফ্যামিলি নাটক টিকটক মুভির সাথে জড়িত হয়ে গেছে। সমাজটা, ফ্যামিলিটা ধ্বংস, জীবনটা শেষ করে দিচ্ছ। বিশাল মানে দেখামার, তাস মদ জুয়া বেবিচার, এর মধ্যে তোমার জীবনটা তুমি শেষ করে দিচ্ছ। অতএব তুমি তো একজন দায়িত্বশীল ছিলা, তুমি তো একজন ফ্যামিলির কর্তা ছিলা। ও মা, তুমি তো একজন দায়িত্বশীল ছিলা গো, আল্লাহ তোমাকে দায়িত্বশীল বানিয়ে দিয়েছেন। তোমার দায়িত্ব আজকে কোথায়? তোমার দায়িত্ব আজকে কোথায়? তোমার দায়িত্ব তো তোমার মেয়েকে জিনা বেবিচার পাপাচার অনাচার বেপরদা থেকে বাঁচানো। ও বাবা, তোমার দায়িত্বগুলো তোমার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, তোমার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। ও দুনিয়ার বাবা, তোমার দায়িত্ব তো ছিল তোমার সন্তানকে নামাজের আদেশ দেওয়া। ও দুনিয়ার মা, ও দুনিয়ার বড় ভাই, তোমার দায়িত্ব ছিল তোমার মেয়েকে, তোমার বোনকে পর্দায় রাখা। ও পরিবারের ফ্যামিলির কর্তা, তোমার দায়িত্ব ছিল তুমি নামাজ আদায় করে তোমার ফ্যামিলিদেরকে তুমি নামাজ পড়ানো, নামাজের আদেশ দেওয়া। তোমার দায়িত্ব ছিল তুমি কোরআন তেলাওয়াত করি তোমার ফ্যামিলিকে কোরআন তেলাওয়াতের আদেশ দেওয়া। অতএব ওই দায়িত্ব তুমি কতটুক করেছো আল্লাহর সামনে জিজ্ঞাসিত হবা, আল্লাহর সামনে দণ্ডায়মান হবা। অনেক দায়িত্ববান, অনেক রোজা করেছি, অনেক নামাজ করেছি, কিন্তু তার দায়িত্ব আদায় না করার কারণে, তার ফ্যামিলির দায়িত্ব আদায় না করার কারণে, তার সন্তানের দায়িত্ব আদায় না করার কারণে সে নিজে বহু নামাজ পড়েছে, বহু রোজা রেখেছে, বহু সদকা করেছে, ওই দায়িত্ববার আদায় না করার কারণে দেখা গেছে এক সময় জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে বেনমাজি সন্তানকে উপস্থিত করা হবে,
বেনমাজি সন্তান যখন তার কৃতকর্মের কারণে জাহান্নামী হয়ে যাবে, তখন আল্লাহ আদেশ করবেন, হে সন্তান জাহান্নামে চলে যাও। সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ কেন? বলি তুমি তো নামাজ নাই, তোমার কাছে রোজা নাই, কোনো দিন পাওয়া গেল না। সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা তো আমার দোষ না, তাহলে আমার মা বাবা আমাকে শিখায় না, এই নামাজের কথা বলে না। আইসনে ভাই, ওই সন্তান বলবে, আমার মা বাবা, আমরা সামনে দিয়ে একটু আগুয়াই, তারা পিছনে বইবা। আমরা সামনে দিয়ে আগুয়াই, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আগুয়ান, জিকির বলেন, সামনে আগুয়ান, লা ইলাহা। কিন্তু সকালবেলা মক্তবে পাঠাইয়া দেয় নাই, তার ঘুম ভাঙবে, আমার মার ঘুম ভেঙে যাবে, এই জন্য আমাকে তুলে দেয় না। আমরা দেখছি মসজিদে ছাত্ররা আসবে, জানেন না ইসলামী শিক্ষার মৌলিক শিক্ষা হলো মসজিদের মক্তব, কিন্তু এটা আজকে বিলুপ্ত হয়ে গেছে। মক্তব শিক্ষা আজকে বিলুপ্ত হয়ে গেছে। কারণ কি তা জানি? ওই দিন স্বামী বিদেশ 3টা পর্যন্ত তাই মোবাইল টিপায়, সকালে উঠছে তার ঘুম ভাঙবো করি, তার বেটার ফুরুত তারে মসজিদে পাঠায় না। কিন্তু মিশা কইলাম নি, সারা রাত মোবাইল আর টিভি, সকালবেলা ঘুম সারে না, তাই কিতা করতো। এখন কতই লিখে মুইও জাহান্নামী, তুরাও জাহান্নামী, ওই এক হয়ে গেছে। ওই সন্তান বলবে, কোথায় আমার বাবা তো নামাজের কথা বলে নাই, ইসলাম তো শিখায় নাই, নামাজ তো আমাকে শিখায় নাই, তাহলে আমার মা বাবার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, কি করবা? আমার মা বাবাকে সামনে আনো। মা বাবাকে সামনে আনা হবে, মা বাবার বুকের মধ্যে পা দিবে না, পা দিয়া মুসর মারবে, লাথি মারবে। মা বাবার বুকের মধ্যে লাথি মারিয়া ও দুনিয়ার বাবা আর মারারে। শুনে রাখো রে, যেই সন্তানের জন্য তুমি কত কষ্ট করলা, ওই সন্তান তোমার বুকের মধ্যে ফারাইয়া জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। খাইছনি কামাই খাল লাগি কিতা করায়, সুদ গুষ্টের মতো তাকাইলে খারে খাওয়াইছো, এখন তোমার বুকো ভাড়া দিয়ে জাহান্নামে চলে গেল। কেন? মক্তবে তুলে দেও নাই, মাদ্রাসায় পড়াও নাই, দিন শিক্ষা দেও নাই, নামাজ শিক্ষা দেও নাই, কোরআন শিক্ষা দেও নাই, ইলম শিক্ষা দেও নাই। না দেওয়ার কারণে আজকে সন্তান জাহান্নামী হওয়ার কারণে সন্তান বলবে, মা বাবাকে আনো, লাথি মেরে জাহান্নামে যাবে। কত বড় বিষয়! তাহলে দেখেন আমাদের দায়িত্ববান, আমাদের দায়িত্ব কতটুকু আছে, কোথায় আছে আমাদের দায়িত্ব? আমরা যে সবাই দায়িত্বশীল হয়ে আছি, কিন্তু আমাদের দায়িত্বটা তো আদায় হচ্ছে না। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচছি না, সন্তানকেও বাঁচাচ্ছি না। বন্ধুরে আমার, সৎ উপদেশ একটা দেয়া যায়, মনে রাখবা এখনকার বর্তমান যেই সময়, বর্তমান যেই পরিস্থিতি, ওয়াল্লাহি যদি আপনার সন্তানকে একজন সুনাগরিক বানাতে চান, যদি আপনার সন্তানকে মেধাওয়ালা বানাইতে চান, যদি আপনার সন্তান ফরক স্কুলে সমস্যা নাই, স্কুলে পড়লেও নামাজ পড়ে এমন ব্যক্তি নাই, এমন যুবক নাই। স্কুলে কি তা মুসলমানে পড়ুন না কাফিরে পড়ুন? মুসলমান আছে না নেই? কিন্তু স্কুলে পড়ার সমস্যা নাই তো, এ নামাজের সময় নামাজ পড়ে, ছোটো অবস্থায় মক্তব্য গিয়ে নামাজ শিখছে, নামাজের সময় নামাজ পড়ে, এতে স্কুলে পড়লে কোনো সমস্যা নাই। হ্যাঁ ফরক, কিন্তু ওই দিকেও মেধা যদি আপনার সন্তানের ঠিক রাখতে চান, খোদার কসম করে বলে ওয়াল্লাহি আপনাদেরকেও বলি, সন্তানটারে বর্তমান সময়ের সবচাইতে বড় দুশ্মন মোবাইলটাকে দূরে রাখুন। যেন কি বলেন? এটা মনে হয় মাথা আসমান মাগে মাথা পড়ছে নাইনি? আমরা পারি না কেন? শিশু যখন কাঁদে, মা তাকে মোবাইলের গান বাজাইয়া কান্না বন্ধ করে আসে না? সন্তান যখন কাঁদে, বাবার আদরের দুলালে আইফোন দে গান বাজায়, মুভি দেখায়, কার্টুন দেখায়, আসে না? আমি বললাম, রে বাবা, ও মা, তোমার হাত দ্বারা, তোমার হাতের তরবারি দ্বারা তোমার সন্তানের ভবিষ্যৎ তুমি জবাই করতেছ। তোমার সন্তানের ভবিষ্যৎ তোমার হাত দ্বারা তুমি জবাই করতেছ। মোবাইল কিন্তু এটা একটা তরবারি, এটা একটা
তরবারি যেমন তরবারি যেমন আমার বাক্কা আগে যে সময় টাচ মোবাইল বাড়াইছিল আমার তো মোবাইল দেখিয়া কুরবানির দিন একজন ব্যক্তি আমার সিএনজিত বই হুজুরও কত টাচ মোবাইল চালাননি বললাম কি তৈছে বলে না এটা তো বালা কোনটা নাই তাত বালা কোনটা নাই বললাম আজকে কুরবানি হয়েছে জানোনি বলে জিও কিতা দিয়ে কুরবানি করছেন সুরি দি দা দি নাই নি এটা একটা অস্ত্র নানি বলে একটা দিয়ে কুরবানি দিছন কুরবানি একটা ফজিলতের কাম কিনা কুরবানি দিলে সব অর্জন হয় কিনা এই অস্ত্রের দরকার আছে না নাই এই অস্ত্র দিয়া কুরবানি দিয়া সব অর্জন হয় অন্যদিকে আমি কইলাম যে অস্ত্র দিয়া আজকে গরু জবাই করে মানুষ ফজিলত অর্জন করেছে এই অস্ত্র দিয়ে চাইলে মানুষও হত্যা করা যায়নি বলে হয় তাহলে তরবারি কিন্তু একটা জিনিস কিন্তু অস্ত্র কিন্তু একটা চাইলে এটা দিয়ে কোরবানি দিয়ে আঁকি দিয়া ফজিলত অর্জন করা যায় আবার ওই ছুরি দিয়া মানুষকেও হত্যা করা মোবাইলটাও ঠিক তদ্রূপ এটা যেমনে চালাইবা অমনে চলবে কি বলেন না মোবাইল আস্তে আস্তে আফরে চলেনি নিজের ইচ্ছায় চলেনি এটার কন্ট্রোল মানুষের হাতে আছে না নাই আমি যদি চাই আমার এখানে কোরআন আছে হাদিস আছে অনেক কিছু আছে আমি যদি চাই এগুলা পড়তাম পারবো আর আমি যদি চাই এখানেও না ইটা আমার দরকার না আমি গান বাজনা দেখতাম তাও দেখা না জিব্রাইল এই এত দরবানি আপনার বলে ইটা করিস না কইবানি না ঠিক তদ্রুপ এটা তরবারি এই জন্য বললাম আজকে আপনার শিশু সন্তান বুঝে না জানে না আপনার সন্তান রে আপনি এটা দিয়ে গান শুনাইরা আপনার সন্তান রে যখন ঘুম আসে না গান শুনাইয়া ঘুম পাড়াইরা আপনার সন্তান কান্না করে কান্না বন্ধ করার জন্য মোবাইল হাতে দিলা আপনার আদরের দুলাল আপনি কোটিপতি আইফোন হাতে দিলা আপনার সন্তানকে আপনি নিজ হাতে এই তরবারি নামক মোবাইল দিয়া আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার এই জন্য যেই সন্তানরা কান্না করলে দুরূদ শরীফ পড়লে কান্না বন্ধ হয় যেই সন্তানরা কান্না করলে আগেকার মা বোনেরা জিগিরাজগার করলে কান্না বন্ধ হয়ে যেত আজকে আপনার ওই সন্তানকে মূল অবস্থা থেকে তরবারি নামক বিষয় দিয়া সন্তানের মাথাটা আপনি ধ্বংস করে দিচ্ছেন আর বলে আমার সন্তান হাফিজ হয় না আর বলে আমার সন্তান আলিম হয় না আর বলে আমার সন্তান হয়ে গেছে ব্যাকল আমার সন্তানের কোনো আকল নাই কিভাবে হবে সারা জীবন কার্টুন দেখাইছো সন্তানের ভিতরে কোনো ইলিম যাবে না কোরআন যাবে না হাদিস যাবে না ভালো কোনো কথা যাবে না কারণ ওখানে একটা মেমোরি আছে মেমোরি যখন ফুল হয়ে যায় আর কোনো কিছু ক্যাচ করে না মেমোরি যখন ফুল হয়ে যায় ওখানে আর ভালো কিছু গিয়া ঢুকে না ঠিক তদ্রূপ নাটক দিয়া মুভি দিয়া টিকটক দিয়া সন্তানের মেমোরি ফুল হয়ে গেছে ওই মেমোরিতে আর কোরআন যায় না ওই মেমোরিতে আর নামাজ যায় না ওই মেমোরিতে আর ভালো কিছু যায় না কিভাবে যাবে কারণ আপনি ছোট অবস্থায় তার মেমোরি কার্টুন দিয়া ফুল করার কারণে আপনার সন্তানের মেমোরি কার্টুন মার্কা হয়ে গেছে জ্ঞান কেন কইতে গাইতে কোথা থেকে জ্ঞান আসবে আচ্ছা এই দিন বললাম এই লোকটা কম না বেশি আমরা সমাজও কইতা না জুড়ে এই মোবাইল দিয়ে সন্তানটারে নষ্ট করছি কম না বেশি এই জন্য বাবা হাতে পায়ে ধরি যদি সন্তানের মেধাটা ঠিক রাখতে চান একটা বাচ্চা যখন জন্ম নেয় তার ব্রেনটা ফ্রেশ থাকে সুবহানাল্লাহ দেখবা একটা বাচ্চা ছোট অবস্থায় আক্তা কান্দে আক্তা হাসে একলা একলা আছে না নাই কারণ কি জানেননি ওই বাচ্চার কল্পটা পরিষ্কার থাকে আয়নার মতন যখন আল্লাহর জান্নাত দেখে সে হাসে সুবহানাল্লাহ তার কল্পটা এত পরিষ্কার থাকে যখন আল্লাহর জাহান্নাম দেখে সে কাঁদতে থাকে সুবহানাল্লাহ এত হৃদয় এত সুন্দর কল্পটা আমরা কি দিয়ে নষ্ট করে দিচ্ছি আদর বালা অতি আদর বালা বহু বাবা বল খানরা সন্তান রে লইয়া দে হুজুর সন্তান রে মানুষ বানাইতে পারতেছি না আমার ছেলেটারে মেয়েটারে পড়ালেখা করাইতে পারতেছি না সম্ভব হচ্ছে না কেন হচ্ছে না মূলত যাও নষ্ট তো আগে করলিস ওখানেও মোহর মার দিছ আর ওই তো কি লাগানো এই জন্য রে বাবা আল্লাহ বলতেছেন ও দায়িত্ববান বাবা দায়িত্ববান মা গো জানো তোমার সন্তানকে তুমি এইভাবে অস্ত্র দিয়া তোমার সন্তানের জীবনটা তুমি জবাই করিও না ধ্বংস করিও না সন্তানকে এর থেকে বাঁচায় রাখো দেখবে তোমার একটা সন্তান প্রয়োজনে এই দেশের জন্য একটা সোনার মানুষে পরিণত হবে ঠিক কিনা হতে পারে এমন সন্তান হতে পারে এমন আওলাদ আসবে এই আওলাদটা সারাটা বাংলাদেশ কেন বিশ্বটাকে উজালা করে দিবে
পারে কি পারে না? জুড়ে বলেন, পারে কি পারে না? এই জন্য আমি এই আয়াত এবং হাদিস পড়েছি যে সমাজটাকে সংশোধন করা দরকার। অনেক বিষয়গুলা মানুষ জানে না, মানুষ বুঝতে পারতেছে না যে আমার কি হচ্ছে, আমার সন্তানের কি হচ্ছে, আমি কি করতেছি, ভালো কাজ করতেছি না মন্দ কাজ করতেছি, অনেকেরই জানা নাই। এই জন্য রে বন্ধু, জানো জানো জানো, আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ, দায়িত্বশীল ব্যক্তিবর্গরা রে, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো রে, যার জ্বালানি হবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ যে জাহান্নামের কথা বলতেছেন ও দুনিয়ার মানুষ, ওইটা জাহান্নাম, দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুন না, 70 গুণ পাওয়ারফুল ওই আগুনের, যে আগুনের মধ্যে ফেলে দিলে আগে চামড়া জ্বালায় না, সর্বপ্রথম ওই আগুনটা হৃদয়ের মধ্যে গিয়ে ধরে। যে আগুন এত উত্তপ্ত, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জাহান্নামটা গর্জন করবে, তর্জন করবে। ওই জাহান্নামের 70,000 শিকল থাকবে, 70,000 শিকলের মধ্যে আরো 70,000 করে ফেরেশতা টানতে থাকবে। হাসরের ময়দানে হুঙ্কার দিবে, আল্লাহ ছেড়ে দাও ওই পাপিষ্ঠদেরকে আমার পেটে আনি, আল্লাহ ছেড়ে দাও ওই পাপিষ্ঠদেরকে আমার পেটে আনি। হুঙ্কার দিতে থাকবে হাসরবাসী, ওই জাহান্নামের হুঙ্কারে থরথর করে কাঁপবে, থরথর করে তা কাঁদবে। আর হায় আফসোস বলবে, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম বলবে, ইয়া নাফসি বলবে। তখন তো আর কাজে আসবে না, যা করেছো তাই তোমার উপর নির্ধারণ, তখন কাজ হবে না, এত সহজভাবেও না। وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। ওই জাহান্নামে যেই ফেরেশতারা শাস্তি দেয় রে, ওই জাহান্নামের মধ্যে যারা শাস্তি দেয়, যেই ফেরেশতারা শাস্তি দেয়, এদের হৃদয়ে কোনো মায়া নাই, এদের হৃদয়ে কোনো মায়া নাই। দুনিয়ার জালিমে যদি আপনাকে মারে, আপনাকে আহত করে, আপনাকে হত্যা করতে চায়, এক যারা মায়া জাগে। একজনে না আরেকজন যদি দুর্ঘটনায় পড়ে, একজনে না আরেকজন উদ্ধার করে, একজনে না আরেকজনের সাহায্য করে, মানুষের হৃদয়টা একটু নরম হয়। আমার আল্লাহ বলেছেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই জাহান্নামের রক্ষীরা যারা ওখানের মধ্যে শাস্তি দেয়, আল্লাহ যা আদেশ করেন তাই তারা মানে। আর কারো কান্না শুনবে না, আর কারো চিৎকার শুনবে না, কারো মায়া অন্তরের মধ্যে জাগ্রত হবে না। আর কিছু কিছু রিওয়ায়াতের মধ্যে আছে, যারা কবরের মধ্যে যেই ফেরেশতারা শাস্তি দেয়, এরা অন্ধ, এরা বধির, এরা কোনো চিৎকার শোনে না, কিভাবে মারতেছে তা তারা দেখে না, কিভাবে আনায়া বিনায়া কাঁদতেছে তাও তারা দেখে না। এইভাবে জাহান্নামের মধ্যে আযাবের ফেরেশতাদেরকে রাখা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে যা আদেশ হয়েছে তাই তারা মানে। কোনো চিৎকারে কাজ হবে না, কোনো অনুবিনয়ে কাজ হবে না। এই জন্য আল্লাহ সাবধান করে দিচ্ছেন, দুনিয়ার ইমানদারেরা, তোমরা নিজেকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও রে, তোমাদের আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য তুমি এবং তোমার ছেলে, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হলে ইমানের পরে সর্বপ্রথম যে আদেশ আল্লাহর রাসূল বলেছেন, 7 বৎসরের সন্তান হয়ে যায় নামাজের আদেশ করো, 10 বৎসর হয়ে যায় বিছানা আলাদা করে, প্রয়োজনে তাকে আঘাত করো, বেতাঘাত করো, তাকে মসজিদ মুখী বানায়া দাও। আমরা ওর জন্য করিনি, এটা আমরাও যাই না নামাজও, সন্তানে কই থেকে পাঠাইতাম, আমরাও যাই না। সপ্তাহবারে যদি দিন যাই, আমরা তো ইমাম সাহেব মানুষ দেখি, সপ্তাহবারে যদি যায় খালি অপেক্ষার থাকে হুজুরে ওয়াজ কোন সময় শেষ করতা, আর ওয়াজ শেষ হইলে কি আস্তে আস্তে ঢুকে, কারণ এর আগে যে তার দুরুস হইতা তো তার উপরে পড়ে যায়। এর লাগে বারসায় ওয়াজ কোন সময় শেষ হয়ে যায়, এর বাদে গিয়ে ঢুকিয়া ইমাম সাহেব আল্লাহু আকবার হইলা, খুতবাও শুনে না, ইলা আসন না নাই, খুতবাও শুনে না, তার টাইম নাই, ইতার টাইমও নাই, তার
খুতবাও শুনে না, ইমাম সাহেব আল্লাহ করবো ইলা আল্লাহ করবো, এবার নামাজের আমাদের চিন্তা করে খেলাটা লাম্বই যার অত সময় ধরে জাহান্নামও আছি, কারণ শেষ হয় না রে নাউজুবিল্লাহ। যে ইমাম সাহেব আসসালামু আলাইকুম হইলা, আরও মানুষ রইছেন নমাজও, আরও দেন সুন্নত আছে, ইতার লগে লোক নাই, গুলি দেয়া বুঝা যায় মসজিদের গ্লাস দরজা ভাঙ্গি লিব, বুঝা যায় কেন জাহান্নামও আসিল, বুঝা যায় কেন অশান্তিত আসিল। অথচ আল্লাহর রসুলে কইছেন সবচাইতে শান্তির শ্রেষ্ঠ জায়গার নাম হলো মসজিদ। যেই মসজিদও গিয়া, যেই আল্লাহর ঘরও গিয়া শান্তি তার হয় না, বলেন তো দুনিয়াত আর কোনো শান্তির জায়গা আসেনি? আমার কথা বুঝছেন না? দুনিয়া তার কোনো শান্তির জায়গা আসেনি? তার মসজিদে গিয়া সাতটাবার এও একদিন জায়গা অশান্তি আরম্ভ হয়ে যায়, একদিন যায় অশান্তি আরম্ভ হয়ে যায়। কেরাতেও তারা লাম্বা হইয়া না ইতা হুজুর হইতো না, কেরাত লাম্বা করিলেন, থে দোয়া লাম্বা হয়ে গেছে, তে আজকে 2টা বাজাই লিছন, আছে না নাই? সময় নাই, মূল একটা বিষয় সময় নাই, কিন্তু সময় সত্য আছে, সময় সত্য আছে, আল্লাহরে দিবার সময় নাই, মালিকরে দিবার সময় নাই। যে মালিক আমাকে বানাইছে, সৃষ্টি করছে, আমার যে সময়টা তো মালিক দিছে, এই হায়াতের মালিককে জুড়ে বলুন, হায়াতের মালিককে। হায়াতের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, তাহলে আল্লাহর জন্য যার সময় হয় না, আমি বলি তোমার সে নিকৃষ্ট মাখলুক আর একটাও নাই। যে আল্লাহ আপনারা সময় দিলা, ওই আল্লাহর ঘরের জন্য, ওই আল্লাহর ইবাদতের জন্য সময় হয় না, বুঝা গেল তোমার চেয়ে নষ্ট আর একটাও জমিনও। ইতা করবানি। আর সামনের সপ্তাহ দেখি যুবক ভাই হল, বেশিরভাগ যুবক হলতে ইতা করুন, ইয়া আল্লাহ তোমার ফায়াত ধরি বাদের সুন্নতটা বইরা শান্তি মনে মসজিদ থেকে বাড়াইও, আর আল্লাহর কাছে একটু মাপ চাইও। আল্লাহ জীবন তো নিছো গি, 30 বছর গেল গি, আর মাত্র যদি 60 বছর আইও, আর মাত্র 30 বছর, দেখতে দেখতে শেষ। আখতা দেখবা স্টপ করিয়া তুমি আর দুনিয়াতে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও তো শেষ, ও শেষ দুনিয়া। তখন কিতা আরম্ভ হইব দুরুস, আরম্ভ হইব দুরুস। মাঠে খালি অতদিন আল্লাহর কাছে কইছে, আল্লাহ আমরা খালি সুযোগটা দিয়েও যারা ইজ্ঞে যে তা করে এগুলো মাটির তলে ঢুকাইতাম। মাঠে কিন্তু আর্থনাদ করে, নামাজ না পড়লে, আল্লাহর আদেশ নিষেধ না মানলে খালি আল্লাহর কাছে আর্থনাদ করে, আল্লাহ একটু সুযোগ দাও। কিন্তু বাচ্চা আসন খেনে জানননি, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণে উনি দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতরে এক লোকে ধ্বংস করিও না। ওই দোয়ার বরকতের কারণে বেঁচে আছো, না হয়তো আজকের মুসলমান যা করে, আজকের মুসলমান যা করে, আল্লাহর রসুলে যদি এই বরকতের দোয়া না করতেন, তাহলে মাটি ডাইরেক্টলি মাটির তলে ঢুকাই নিত। যেটা সোলের সমাজে, যেটা খোরের মুমিন মুসলমান। বন্ধুগণ আমার, সময় কোনো আছে, নিজেকে পরিপাটি করো, তৈরি করো। যুবক তাকিয়ে দেখো, দেখো তুমি খেয়াল করে, তোমার মতন কত যুবক আছে রে, মসজিদের আজান যখন হয়ে যায় তারা টুপি মাথায় দিয়ে মসজিদে নামাজে চলে যায়। ও যুবতী, তোমার মতন কত যুবতী আছে রে, গিয়ে দেখো কত সম্মানে আছে, কত ইজ্জতে আছে। কিসের টিকটক, কিসের বেহায়াপনা, কিসের নাটক? তোমার তো আল্লাহ একটা ইজ্জতি একটা জীবন দান করেছেন। এত ইজ্জতওয়ালা সম্মানওয়ালা জীবনকে তুমি ডিলাইট করে তুমি পরকীয়ায় লিপ্ত হয়ে গেছো, তুমি টিকটকে লিপ্ত হয়ে গেছো। মনে রেখো, মনে রেখো, এই দুনিয়া তোমাকে একদিন লাথি মেরে দুনিয়ার থেকে বিদায় করবে, তখন আমল ছাড়া কাউকে সঙ্গী পাইবা না। অতএব দায়িত্বশীল, তুমি হলে পরিবারের কর্তা, তুমি একজন দায়িত্বশীল। যারা রাষ্ট্রের দায়িত্ব আছে তারা হলো রাষ্ট্রের দায়িত্বশীল, আর দায়িত্বশীলরা তাদেরকে জবাব দিয়ে করা লাগবে। তুমি প্রেসিডেন্ট হয়েছ, তুমি প্রধানমন্ত্রী হয়েছ, তুমি এমপি হয়েছ, মন্ত্রী হয়েছ, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কি তুমি করলা? কি করেছ? মানুষের মাল আত্মসাৎ করেছ, রারি বেটির চাউল আত্মসাৎ করেছ, আছে না? দায়িত্ব পেয়ে পেয়ে কত সুদ, কত ঘুষ, কত কিছু। এক পার্টি তো বাংলাদেশে উজালা কইরা পলায়ন করছে, আছে দাদা। এই বাংলাদেশে যদি তাই লুট হইয়া না গাই, তাই বাংলাদেশ ইউরোপীয় একটা দেশের মতন হয়ে যেত। আমরার অবস্থা এলাকান হইতো না। আজকে যারা দায়িত্ব নিয়ে এমন ইচ্ছা মতন আমরা শুষিয়া খাইছে, দেশের যে অর্থনীতি আমরা একবারে মধ্যপ্রাচ্যের মতন স্বয়ং সম্পূর্ণ একটা দেশ আমরা রয়ে গেল। এই জন্য দায়িত্ববান ব্যক্তি এমন হবে, তাকওয়াওয়ালা হবে, আল্লাহওয়ালা হবে, আর দায়িত্বশীলদের ব্যাপারে প্রশ্নকারী থাকবে। হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন প্রেসিডেন্ট,
তিনি যখন খলিফা জুমার নামাজের মধ্যে খুতবা দেওয়ার জন্য জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছেন, তখন তারা চাদর গায়ে দিতেন। তাকায়া দেখলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গায়ের মধ্যে দুইটা চাদর দেখা যায়। একজন প্রশ্ন করলো দাঁড়াইয়া, আমরা নামাজ পড়ব পরে আপনি খুতবা দিবেন পরে, ও আমিরুল মুমিনিন আগে বলেন, আমরা রাষ্ট্রের কোষাগার থেকে এক একটা চাদর পেয়েছি বা এক একটা কম্বল পেয়েছি, আপনি দুইটা পেলেন কোত্থেকে? জবাব দিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন তো কেমন কেমন জনগণ ছিল, কেমন রাষ্ট্রের দায়িত্ব ব্যক্তি তিনি ছিলেন। প্রশ্নের জবাব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দিব না, আমার ছেলে ইবনে ওমর আমার ছেলে দিবে। সন্তান দাঁড়ায় বলল, ও সদস্যরা ও মুসল্লিয়ানে কেরাম, সবাই মাথা পিছু এক একটা চাদর পেয়েছে, ঠিক আছে, আমার বাগে যেটা আমি পেয়েছিলাম, আমার বাবা বড় মানুষ, একটা চাদর দিয়ে নিচ গাঁটলে ও উপর উদলা হয়ে যায়। আমি সন্তান আমার বাবাকে আমারটা আমি হাদিয়া দিয়ে দিয়েছি। আমার বাবা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজ ইচ্ছায় খলিফা হওয়া সত্ত্বেও রাষ্ট্রের কোষাগার থেকে একটা চাদরও তিনি ইচ্ছা করে বলন নেন না। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে চাদর তো দূরের কথা, রাষ্ট্রের সমস্ত সম্পদকে লুটে পুটে আজকের বাংলাদেশকে তারা নিঃস্ব করে ফেলেছে। কোথার থেকে? এই জন্য আল্লাহর ভয়, যেই ব্যক্তি দায়িত্বশীল, আল্লাহর ভয় যার কাছে আছে তার দায়িত্ব সঠিক হবে, আর আল্লাহর ভয় যার কাছে নাই তার দায়িত্ব সঠিক হবে। যে আল্লাহর বিষয়, আল্লাহর আইন যারা মানে না, আল্লাহর হুকুম যারা মানে না, এরা কখনো জনগণের হক আদায় করবে না। ও ইমাম, ও মসজিদের দায়িত্বশীল, তুমি মসজিদের দায়িত্বশীল হওয়ার কারণে তুমি একজন অভিভাবক, তুমি একজন দায়িত্বশীল, তুমি মসজিদের কমিটি হওয়ার কারণে তোমারও দায়িত্ব আছে না নাই? কি বলেন আপনারা? কথা বলেন নাকি? সমস্যা নেই। মসজিদের দায়িত্ববান নেওয়ার কারণে তুমি একজন দায়িত্বশীল। এখন দায়িত্বশীল হওয়ার কারণে মনে যেমনে চাই এমনি মসজিদ পরিচালনা করেন। কি বলেন? না না, এটা আল্লাহর ঘর, জানোনি? জানো না? জানো না? সপ্তাহ লইয়া রাজনীতি চলে না, সপ্তাহ লইয়া বরত্ব চলে না। এটা এমন একটা ঘর যেটা কাবা শরীফের শাখা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কাবাকে অর্ডার করবেন, জান্নাতে চলে যাও, তোমার মুত্তাকি মুসল্লিদেরকে নিয়ে জান্নাতে চলে যাও, দুনিয়ার সমস্ত কাবা শরীফের শাখা প্রশাখার মসজিদ সমূহ, এমনকি নূরপুর মসজিদও গিয়া ওই কাবা ঘরের পিছনে লাইন ধরে দাঁড়াইয়া যাইবে। তাহলে যেটা লইয়া রাজনীতি করো, স্বজন প্রীতি করো, মনে যেমনে চাই এমনি, আল্লাহর ঘর পরিচালনা করে তো সাধারণ ব্যাপার না। আল্লাহর এই ঘরের পরিচালনা করতে গিয়ে যারা বেয়াদবি করেছে ধ্বংস হয়েছে, তাদের সম্পদ ধ্বংস হয়েছে, তাদের আওলাদ ধ্বংস হয়েছে। এখন আসুন ফাঁকি দিয়ে আর একটা কথা বলি, মসজিদ পরিচালনা কারা করবে আমরা অনেকেই জানি না। মসজিদ কারা পরিচালনা করবে আমরা অনেকেই জানি না। আদুম সুদুম এই সুদগুর ঘুষগুরু তারে দিলেন মসজিদের দায়িত্ব, আছে না নাই? আমার কথা কই, একদিন আলোচনা করলেছি সুদের আলোচনা। আচ্ছা হোক আছেন, এটা কি কোরআন শরীফ আছে না নি? এটা কার কথা? জোরে বলুন, কার কথা? কোরআন শরীফের সম্মান করি। কোরআন শরীফের যে বিষয়টা আছে এখানে মানা দরকার আছে না নাই? আমি জানি না ওই মসজিদের সেক্রেটারি সুদ খায়, তার বাপ দাদা সহ মানুষে বালা করে জানে এটা সুদি বাড়ি, সুদি পরিবার এলাকান অনেকে জানেন না নিবা, এই পরিচিতই যায় সুদখুরের বাড়ি, একটা এলাকান পরিচিতই যায় না সুদখুরের বাড়ি, কিন্তু আমি বালা করি জানি না। আর জানলেও কিতা, আমার একটা অভ্যাস, আমি বিষয় নিয়ে আলোচনা করি, এতে আপনি যেসা উকা, এতে আপনি আগামী বছর আমার দাওয়াত দেন বা না দিন, আমার আসে যায়, আমার হক কথা বলাই লাগবে। বাদের মানুষ সারা গেছেন কি হে আমার গিয়ে আস্তে আস্তে গিয়া হয়, হুজুর আগামীতে আপনি ইলাকান আর ওয়াজ করেন না জানো, বুঝছেন? আগামীতে ইলাকান আর ওয়াজ করেন না জানো। এখন ওয়াজ কিতা করতে আর বাদের সপ্তাহ আমি খুতবা আরম্ভ করছে জিগির 12টা ফন্ড থাকি লাগাইয়া একটা ফন্ড হয়েছে,
একটা বাদে একটা জিকির করলাম। তারপরে আমিও বালা করেছি নি যে কিলাহান কিতা করা লাগে। মানুষে বাদে প্রশ্ন করলা কিতা হইছে হুজুরে আজকে ওয়াজ করলা না কেন, হুজুরে আজকে ওয়াজ করলা না কেন? আমার জিজ্ঞান হয়েছে মুরব্বী কমিটি এরা বললেন না, আমি যেটাই ওয়াজ করি বেনমাজির বেপক্ষে যদি ওয়াজ করি, নামাজের কথা লইয়া যদি ওয়াজ করি বেনমাজির লাগি যায়, ঘুষের ওয়াজ করে যদি ঘুষখোরদের লাগি যায়, সুদের যদি ওয়াজ করি সুদখোরের লাগি যায়, তো ইলাকান যদি লাগি যায় ওয়াজ তো আর ওটা ইটা স্যার আর ওয়াজ আসেনি, এতে লাগি যায় যেহেতু ওয়াজের আর দরকার নাই। আপনারা খালি হাফিজি পড়ছে ওয়াজও জানে না, ইলাকান কোনো মন্তে খাটাইল তো ওলাকান একজন আইন, আমার ওয়াজ শোনার আর দরকার ঠিক আছে না? এটা ওয়াজ করলে তো লাগি যাবো, একজন না একজনের লাগবো। তো ওয়াজ আর কিতা করতে হয়, ওয়াজ আসেনি আর। কোরআন শরীফে আল্লাহ বলছেন আকিমুস-সালাহ, নামাজ পড়ো। বেনমাজির প্রতিদান কিতা, বেনমাজি কোথায় যাইব, সুদ খাইলে কিতা হয়, ঘুষ খাইলে কিতা হয়, পর্দা না করলে কিতা হয়, এই যে বিষয় ওয়াজ তো ইটাও, ইটা ছাড়া ওয়াজ আসেনি আর, ওয়াজ তো এটা হই। তারা বলল তে বুঝছি আমরা বুঝছি বিষয়টা কিতা। তখন মসজিদের যে মোতাওয়াল্লি আরো কয়েকজন মানুষ আপনার কোরআন হাদিসে যা আছে দলিল ভিত্তিক আলোচনা করিয়া যাইবা, যতটুক পর্যন্ত যতটুকু গিয়া পৌঁছে আমরা আসি। ইলাকান সৎসাহসওয়ালা মানুষ আসেননি, নাই নাই ইতা বেশি নাই। খালি দুঃখে গা হয়ে লাগান হয় ওই ওই এগুলো আরো থাল দে, জ্বালা কত আরো থালা দে, এগুলো বুঝাইতো নাই বলে না, বিষয় তো লাগান বুঝাইতো নাই, আরো ফাল্লিকটারে আরো বাইন লাগাইব। সমাজ আছে না নাই? আমরা ইমামতি করাম জানি, আপনারা আবার কন্যা জানিতে আমরা এলাকার দিকে সপ্তাহ উঠি যান, যদি থাকলে তাহলে এটা আমি জানি না, এটা আপনারা জানেন। এই হলো পরিস্থিতি আমার। এখনো আমি যেখানে আছি 6 বৎসর চলে, 6 বৎসর ইমামতি করা অত সোজা দিবা এখানো। আপনারা কিতা হন 6 বৎসর এখানো টাকা সোজা নেই। আমার লোকে যারা আছেন এরা বালা করে জানো, বিষয়ভিত্তিক আলোচনা করি। সে কিতা এটা আমার দেখার বিষয় নাই। তারা কইছে কোরআন হাদিস অনুযায়ী যা আছে তা আলোচনা করবা। কোন তার আমিও জানি আমার চাকরির অত টাকা নাই, এখানেও চাকরি শেষ হইলে আরো খানো 15,000 20,000 দিয়ে নেওয়া মানুষ আসুন। এই দরজা বন্ধ হইলে আল্লাহ আমার 1000 দরওয়াজা খুলিয়া দিলেইবা। তারপরে আমি হকে থাকতে চাই, হক বলে দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে হকের দাওয়াত দিতে চাই, ঠিক কিনা? কারণ তোমারে খুশি করিয়া আমার আল্লাহ যদি নারাজ হয়, তোমারে খুশি করিয়া আমি জান্নাতে যাইতে পারবো। তুমি যদি আমার ওয়াজি বেজার হো, আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার জান্নাতের রাস্তা সুজা। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, সব জায়গায় এমন কমিটি হওয়া দরকার, যেই কমিটির কথা সূরা তাওবায় আল্লাহ বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি, মসজিদ আবাদ তো তারা করবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ তো তারা করবে, মসজিদের দেখাশোনা তো তারা করবে, মসজিদের মুসল্লি তো তারা হবে, মসজিদের দায়িত্বশীল তো তারা হবে। কারা? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপর ঈমান রাখে মসজিদ আবাদ করবে তারা, ওয়াল ইয়াউমিল আখির, আর যারা আখিরাত দিবসকে মানে আখিরাত দিবসের